উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীতে গত 2 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে গতকাল থেকে বাগেরহাট ও বরগুনায় বৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পেয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আবহাওয়ার খবর জানাতে এই মুহূর্তে বাগেরহাট থেকে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মামুন আহমেদ। মামুন, এখনো কি বৃষ্টি অব্যাহত রয়েছে কিনা জানাবেন? পানি কি নামতে শুরু করেছে না নতুন করে আরো জলাবদ্ধতা তৈরি হয়েছে? দোলা, যেমনটি আপনি বলছিলেন, মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং আমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে কিন্তু আজকে সকাল থেকেই থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এছাড়া আজকে দুপুরে জোয়ারের পানির প্রভাবে বাগেরহাট পৌরসভার কাঠপট্টি, সাধনার মোড়, লঞ্চঘাট, রাতের মোড় সহ পৌরসভার বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছিল। এই মুহূর্তে আমি আছি কাঠপট্টি মোড় এলাকায়। আমার পিছনে যেই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়কটিতেও দুপুরে কিন্তু হাঁটু পানি ছিল এবং এখন জোয়ারের পানি নেমে যাওয়ার কারণে মূলত এখানকার পানি নেমে গিয়েছে। আমার কথা হয়েছিল বাগেরহাটা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং আমাবস্যার প্রভাব রয়েছে, যে কারণে বাগেরহাট জেলার বলেশ্বর, মধুমতি, ভৈরব, দরাটানা সহ প্রায় সকল নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে, যেটি বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড বলছে। এবং বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড বলছে বাগেরহাটের শরণখোলা উপজেলার 35/1 একটি পোল্ডার রয়েছে। সেই পোল্ডারের 35/1 পোল্ডার এবং বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার দৈবকাটি এলাকার একটি বেড়িবাঁধ, এই বেশ কিছু অংশ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা তৎপর রয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছেন এই আবহাওয়াকে কেন্দ্র করে। এছাড়া আমার কথা হয়েছিল বাগেরহাটে মোংলা আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে কিন্তু এই যে বৃষ্টিপাত, সেটি কিন্তু সময়ের সাথে সাথে আরও বৃদ্ধি পেতে পারে। এবং বাগেরহাটে কিন্তু এখন যদি বলি, এখন কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং ঘন কালো মেঘে কিন্তু আকাশ ছেয়ে গেছে। এছাড়া মোংলা বন্দরকে, এমন পরিস্থিতিতে মোংলা বন্দরকে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং আমি যেই এলাকায় এই মুহূর্তে অবস্থান করছি, কাঠপট্টি এলাকার বাসিন্দাদের কিন্তু এই দুর্ভোগ, এটা কিন্তু নতুন নয়, এটা কিন্তু অনেক বছর ধরেই তারা এই দুর্ভোগে রয়েছেন বলে এখানকার বাসিন্দারা আমাকে জানিয়েছেন। এছাড়া তারা যেটি বলছেন, মূলত দুপুর এবং রাতে জোয়ারের সময় যখন আসে, তখনই মূলত এই সড়কটি, এই ব্যস্ততম গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু জোয়ারের পানিতে প্রায় হাঁটু পানিতে প্লাবিত হয়, যার ফলে কিন্তু এখানকার বাসিন্দা এবং দোকানেরা কিন্তু ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। তো বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমার সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মামুন আহমেদ।